এই মুহূর্তে আরো একবার যে খবরের দিকে নজর রাখবো, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে তলব করা হয়েছে। সিআইডি তাকে তলব করেছে আজ বৃহস্পতিবারই, অর্থাৎ আজই তাকে তলব করা হয়েছে। ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। পুরনো একটি মামলাতেই মূলত এই তলব বলে জানা যাচ্ছে। এর আগেও তাকে এবং তার ছেলেকে ডেকে পাঠানো হয়েছিল। বুধবারও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাকে ডেকে পাঠিয়েছিল এবং আজ সিআইডির তরফ থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, পুরনো একটি মামলাতেই মূলত এই তলব। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। শুভজিৎ, অর্জুন সিং তাকে পুরনো একটি মামলাতে আজকে তলব করেছে সিআইডি, কি আপডেট পাচ্ছ এখনো? দেখো, 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধানের দায়িত্ব সামলেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং সেই 9টি বছরে বেশ কিছু আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড। তাদের অভিযোগ যে পৌরসভা চেয়ারম্যান রিলিফ ফান্ড একটি হয়, সেই রিলিফ ফান্ড থেকে ব্যক্তিগত কাজে বেশ কিছু আর্থিক তছরূপ করেছেন তৎকালীন পৌরপ্রধান প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু অর্জুন সিংকে আজকে দুপুর 12টার সময় ভবানী ভবনে তলব করা হয়েছে রাজ্য পুলিশের সিআইডির তরফ থেকে। ইতিমধ্যে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন এই মুহূর্তে সিআইডির সদর দপ্তরে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে বারবার করে যে ডাকা হচ্ছে তাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি আগেও জানিয়েছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ করারই থাকে তাহলে তিনি ব্যারাকপুরে জিজ্ঞাসাবাদ করতে পারে, প্রতিবারই যাওয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও তিনি আরো জানান যে রিলিফ ফান্ডের তছরূপের কথা বলা হচ্ছে, অর্জুন সিং এর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই রিলিফ ফান্ড এখনো চলছে বলে তিনি আরো জানিয়েছেন যে রিলিফ ফান্ড যে করা হয়েছিল অর্থাৎ দুস্থ মানুষ যারা রয়েছেন এলাকায় তাদের কোনো আর্থিক সাহায্য হতো, সেখান থেকে সেই রিলিফ ফান্ড থেকে তিনি তাদেরকে টাকা দিতেন এবং তাছাড়া পৌরসভার যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের বেতন যখন হতে দেরি হতো তখন সেই রিলিফ ফান্ড থেকেই কিন্তু দেওয়া হতো। যদিও প্রাক্তন পৌরপ্রধান বা প্রাক্তন সাংসদ থেকে আরো দাবি করেছেন যে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে আমার বিরুদ্ধে এইসব মামলা করছে, যবে এই মামলা বৃথা হবে এবং আগামী দিনে যে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে এবং রাজ্যের যে সরকার সেই সরকার কিন্তু তৃণমূল থেকে সরে গিয়ে বিজেপির হাতে কিন্তু উঠে আসবে। অভিক, ধন্যবাদ তোমায়। শুভ্রজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং যেমনটা আমাদের প্রতিনিধি শুভজিৎ জানাচ্ছিল যে ইতিমধ্যেই কিন্তু ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্জুন সিং, অর্থাৎ সিআইডি তাকে ডেকে পাঠিয়েছে এবং আজ দুপুর 12টার সময় তাকে তলব করা হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই তিনি ব্যারাকপুরের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। কি বলেছেন অর্জুন সিং শোনাবো আপনাদেরকে। সুপ্রিম কোর্ট থেকে আছে, ও আসছে কিনা অনেকদিন ধরে আছে। এবার আমরা সুপ্রিম কোর্টে যাব কেন? এ রোজ রোজ এই সব কাজ ছেড়ে তেল পুড়িয়ে আমাকে যেতে হবে এদের মুখ দেখতে। মানে এর যারা আমাদের থেকে তদন্ত করে তারা জীবনের তদন্ত কাকে বলে জানে? এরা মিথ্যা মামলা, রোজ রোজ হ্যারাসমেন্ট করা, কিন্তু এরা সরকারি চাকরি করে রিটায়ারমেন্ট এদের হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার চেঞ্জ হবেই,